আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ যে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আপনারা জানেন যে আগস্টের ৫ তারিখে আমাদের দেশের যে স্বৈরশাসক ছিল শেখ হাসিনা, সে ৫ই আগস্টে পালিয়ে যায়। অ্যান্ড দেন ৫ই আগস্টে শেখ হাসিনা যখনই পালিয়ে যান, তারপর থেকে সারা দেশে বিএনপির প্রভাব অনেকটা বেড়ে যায় এবং চারিদিকে বিএনপি ক্ষমতায় চলে আসে। এটা আপামর জনসাধারণ সবাই জানে। বাট আজকে আমি আপনাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা কথা বলতে চাই, শুধুমাত্র দর্শকদের উদ্দেশ্যে না। আমি দেশনায়ক, ভবিষ্যৎ দেশনায়ক তারেক রহমানকেও বলতে চাই, আমার ভিডিওটা কোনোভাবে যদি দেশনায়ক তারেক রহমানের কাছে যায়, তাহলে আমি তাকে বিশেষ করে অনুরোধ করব, আমি আজকে যেই সাবজেক্টটা নিয়ে কথা বলছি সেই সাবজেক্টের উপরে তিনি যেন খুব বেশি জোরদার করে কথা বলেন এবং অনেক ভালো একটা স্টেপ নেন। বলি, আপনারা শুনুন, তাহলে আমি বলি, আপনারা শুনুন, তাহলে খুব বেশি ভালো লাগবে। আপনারা জানেন যে বিএনপি ক্ষমতা আসার পর থেকে বিএনপির যেসব লোকজন ছিল তারা অনেক বেশি উগ্র হয়ে গেছে। তো এই বিষয়টা যদি তারেক রহমান খুব মনোযোগ সহকারে এবং শক্ত হস্তে দমন না করতে পারে, তাহলে বিএনপির ভবিষ্যৎ অত্যন্ত খারাপ হয়ে যাবে। বিএনপি হয়তো সামনে নির্বাচনে ক্ষমতায় নাও আসতে পারে। বিএনপির যে নেতাগোতা আছে তারা এত বেশি উদ্গ্রীব হয়ে উঠেছে, এত বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে, এত বেশি হিংস্র হয়ে উঠেছে। আমি তার ছোট্ট উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। যেই নেতারা জনসাধারণকে ছায়াতলে রাখবে, আগলে রাখবে এবং সুরক্ষা দেবে, তাদেরকে সেভ রাখবে, সেই নেতার হাতেই যদি সামান্য একজন রাস্তার আইসক্রিমওয়ালা, যিনি কিনা সামান্য 10 টাকা, 15 টাকা, 20 টাকার আইসক্রিম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তার সংসার চালায়, সেই সামান্য আইসক্রিম বিক্রেতা যদি একজন নেতার হাতে মাইর খায় বা নেতা যদি ইচ্ছে করে তাকে পিটায়, তাহলে তো ক্ষমতায় আসার পরে বিএনপি কী করবে, সেটা বিএনপি নেতারা কী করবে সেটা আসলে আমরা বুঝতে পারছি না। আমি সেই সামান্য একটা ভিডিও আপনাদের দেখাবো, বিশেষ করে তারেক রহমানকে দেখাবো। আপনি শক্ত, কলা গাছ ফুলে তাল গাছ হয়ে যায়, এমন একটা কথা আছে। আমি ঠিক তেমনই একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে যেই মানুষটা ইশরাক হোসেনকে মেয়র পদে দেখার জন্য জোকারের মতো স্লোগান দিয়ে নেচে গেয়ে খুব উদ্ভট আকৃতির কাজ করে ভাইরাল হয়েছে, সেই মানুষটার সেই উদ্ভট কিছু ডান্স আপনাদেরকে আমি দেখাবো অ্যান্ড স্লোগান আপনারা দেখবেন, তারপরে বলবেন। আমি বিশেষ করে এটা তারেক রহমান স্যারকে বলবো, কারণ উনি একজন গুণী মানুষ, গুণী ব্যক্তিত্ব, উনি অবশ্যই এটাকে শক্ত হাতে দমন করবেন। চলুন সে ভিডিওটা একবার দেখে আসি। আপনারা দেখলেন লোকটা কি উদ্ভট করে নাচছে আর স্লোগান দিচ্ছে। এই উদ্ভট করে নেচে আর স্লোগান দিয়ে লোকটা ভাইরাল হয়েছে। অ্যান্ড দেন তারপরে তাকে একটা প্রোগ্রামে দেখা যায়, সেই প্রোগ্রামে একটা আইসক্রিমওয়ালা ছোট্ট একটা বক্সে করে আইসক্রিম বিক্রি করছিল। সেই লোকটা এই নেতার একটু সামনে ছিল। এখন নেতাটা তাকে দৌড়ে গিয়ে এমন একটা থাপ্পড় দেয় যে সামান্য আইসক্রিমওয়ালা পড়ে যায়। আসলে এখানে প্রয়োজন ছিল, এই নেতার উচিত ছিল ওই আইসক্রিমওয়ালাকে আরও ভালোবাসা দিয়ে তাকে তাকে আইসক্রিম বিক্রি করতে সহায়তা করা। চলুন তাকে কিভাবে থাপ্পড় দেয় সেটাও একটু দেখে আসি। বিশেষ করে তারেক রহমান স্যারকে বলবো, আপনি এবং ইশরাক ভাইয়াকে বলবো যে ভাইয়া, আপনি যাকে এত বেশি প্রায়োরিটি দিচ্ছেন
সেই মানুষটাই আপনার ক্ষমতার অপব্যবহার করছে। আপনি একবার দেখুন, দেখলে বুঝতে পারবেন। আহারে, উনি সামান্য একজন আইসক্রিম বিক্রেতা, কত টাকায় বা লাভ করে বা ওনার কী ক্ষমতা আছে? একজন নেতা হয়ে একজন সামান্য রাস্তার মানুষের গায়ে হাত তুলল। ওই মানুষটা হয়তো কোনো প্রতিবাদ করতে পারবে না, কিন্তু মন থেকে অভিশাপ দেবে। এই অভিশাপটা কার গায়ে লাগবে জানেন? তারেক রহমান স্যারের গায়ে লাগবে। এই অভিশাপটা লাগবে ইশরাক ভাইয়ের গায়ে। তাই আমি বলবো যে আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া এমন নেতাদেরকে প্লিজ দলের বাইরে রাখুন, এদেরকে বহিষ্কার করুন। তাহলে দেখবেন যে বিএনপি দলটা অনেক গুছিয়ে উঠবে অ্যান্ড ক্ষমতায় যাবে, এটা আমার বিশ্বাস। শুধু তাই নয়, এই মানুষটা কত অভদ্র একটা মানুষ। নেতা হতে গেলে তাকে ভদ্র হতে হয়, শিক্ষিত হতে হয়, মার্জিত হতে হয়। এই মানুষটা কত অভদ্র। আরও একটা কাজ করেছে, আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, সেটাও দেখেন। যে এই মানুষটা বড় একজন নেতা হয়ে ছোট একজন নেতা যারা কিনা রাস্তায় কাজ করে, রাস্তায় স্লোগান দেয়, সেই মানুষটার মাথায় কীভাবে থাপ্পড় মারে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, একটু দেখে নেন, তাহলে বুঝতে পারবেন। আতিকুর রহমান এবং সংগ্রামী সদস্য সচিব শফিক এবং সংগ্রামী বুঝতে পেরেছেন? এনাদেরকে নাকি ভবিষ্যতে বিএনপির নেতা বানানো হবে, এমপি বানানো হবে, মন্ত্রী বানানো হবে। এনাদের হাতে যদি দেশ যায় তাহলে দেশটা ধ্বংস হয়ে যাবে। তাই আমি বলবো, এমন আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া মানুষদেরকে বিএনপি থেকে বহিষ্কার করুন। তাতে করে তারেক রহমান স্যারের যেমন সম্মানটা বাড়বে, ঠিক তেমন ইশরাক ভাইয়ার সম্মানটা অনেক বেশি বেড়ে যাবে এবং সাধারণ মানুষ আপনাদেরকে অনেক শ্রদ্ধা করবে, অনেক সম্মান করবে যদি এদেরকে বহিষ্কার করেন। শুধু তাই নয়, আমি অনেক মহিলাকে দেখেছি যারা কিনা খুব উদ্ভট আকারে ডান্স এবং নাচ করছে। এটা ডান্স এবং নাচ না, এটা তারেক রহমান স্যার এবং ইশরাক ভাইয়াকে তেল মারছে, যাতে ফিউচারে তারা দুর্নীতি করে আপনাদের দোহাই দিয়ে টাকা কামাতে করে। আমি সেরকম একটা ভিডিও দেখাচ্ছি, জাস্ট দেখেন, দেখলে বুঝতে পারবেন। জাস্ট ভিডিওটা একটু দেখেন। নিশ্চয়ই বুঝতে পেরেছেন এসব মহিলাগুলো কী সব উদ্ভট আকারের গান বানিয়েছে তারেক রহমান স্যারকে নিয়ে। যেই মানুষটা সম্মানের যোগ্য, যাকে নিয়ে দুইটা ভালো কথা বলা যায়, যেই মানুষটা দূরে থেকে বিএনপিকে গুছিয়ে রেখেছে, সেই মানুষটাকে নিয়ে কি অদ্ভুত আকারের একটা বিশ্রী গান বানিয়েছে। তাও এমন মহিলারা, যাদেরকে দেখলে মানে আমি মুখ দিয়ে প্রকাশ করতে পারবো না যে কি মনে হয়। ইশরাক ভাইয়াকে বলবো যে আপনার দলে এমন মহিলাদেরকে প্লিজ রাখবেন না। এরা আপনাকে ভালোবাসে না, এরা আপনার দুর্দিনের পাশে ছিল না। এরা আপনার সুখের দিনে আপনার পাশে এসে আপনাকে ধ্বংস করার চেষ্টা করছে। বিগত দিনে আওয়ামী লীগের ভিতরে জামাত, শিবির এরা যেমন মিশে বিএনপিটাকে ধ্বংস করেছে, আওয়ামী লীগকে ধ্বংস করেছে, ঠিক তেমন আজকে আওয়ামী লীগের লোকজন বিএনপির ভিতরে মিশে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছে। আমি আশা করব তারেক রহমান স্যার, ইশরাক ভাইয়া সহ যত মির্জা ফখরুল স্যার, যত বড় বড় নেতা আছেন যারা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, তারা এই জিনিসগুলোর ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেবেন। আমি সেজন্যই মূলত আজকে কথা বলেছি। প্লিজ আমার এই কথাগুলোতে কেউ মাইন্ড করবেন না। আমি বিএনপির ভালোর জন্যই কথাগুলো বলেছি এবং এই কথাগুলো বলা আমার জন্য কেন যেন মনে হচ্ছিল খুব ইম্পর্ট্যান্ট। আমি তারেক রহমান স্যারকে বলবো যে আপনি দ্রুত পদক্ষেপ নেন। আমি আমার
এই অশ্লীল বক্তব্যগুলো আর বেশি বাড়াতে চাচ্ছি না। আমি চাচ্ছি যাতে বিএনপি সামনের দিকে ভালো কিছু করে, এটাই আমার সবথেকে বড় চাওয়া। আজকে ভিডিও বানিয়েছি, হয়তো এরপরেও বিএনপিতে এমন খারাপ কাউকে দেখলে আমি ভিডিও বানাবো, প্রতিবাদ করব অ্যান্ড বিএনপির ভালো চাইব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।